হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য একটি বড় আপডেট রয়েছে। যেই আপডেটের জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো, যেটা হচ্ছে উপবৃত্তির টাকা 2026 মার্চে পাবেন কি এই বিষয়ে। এবং আজকের এই ভিডিও থেকে তোমরা ক্লিয়ার হতে পারবে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা 2026 কি ঈদের আগে দেওয়া হবে কিনা। অনেক শিক্ষার্থী এখনও 2025 সালের বকেয়া উপবৃত্তির টাকা কেন পায়নি, মার্চ মাসে উপবৃত্তির টাকা পাওয়ার সম্ভাবনা আসলে কতটা। তো চলো জেনে নিই বিস্তারিত। আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছুই ক্লিয়ার হতে পারবে। উপবৃত্তি নিয়ে শিক্ষার্থীদের কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো হলো অনেক শিক্ষার্থী এখন জানতে চাইছে উপবৃত্তির টাকা 2026 কবে দেওয়া হবে এবং মার্চ মাসে পাওয়া যাবে কি না। অনেক শিক্ষার্থী বলছে তারা এখনও 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের উপবৃত্তির টাকা এখনও পায়নি। শিক্ষার্থীরা জানতে চাইছে 2026 সালের জানুয়ারি থেকে জুন সময়ের উপবৃত্তির টাকা কখন দেওয়া হবে। শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা নিয়ে এখন অনেক বিভ্রান্তি ও প্রশ্ন তৈরি হয়েছে। উপবৃত্তির দুইটি সময়কাল রয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের জন্য 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের একটি বকেয়া উপবৃত্তির টাকা রয়েছে। অনেক শিক্ষার্থী 2025 সালের বকেয়া উপবৃত্তির টাকা ইতোমধ্যে পেয়েছে, কিন্তু অনেক শিক্ষার্থী এখনও পায়নি। মানে এখানে বলা হচ্ছে 2025 সালে যেহেতু দুইবার উপবৃত্তি দেওয়া হয়, যে শিক্ষার্থীগুলো আছো তাদের দুইবার উপবৃত্তি দেওয়া হয়, যেমন জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর দুইবার দেওয়া হবে 6 মাস অন্তর অন্তর। তো অনেকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত উপবৃত্তির টাকা পেয়েছো, কিন্তু জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে যে টাকাটি দেওয়া হতো সেটি এই বছর চলে এসেছে, এই বছরের মার্চ চলে এসেছে, কিন্তু এখনও তোমরা পাওনি, তারা এখনও অপেক্ষা করছো। তো এই বিষয়টি তাদের জন্য যে তাদের এখনও অপেক্ষা করতেই হচ্ছে বকেয়া উপবৃত্তির টাকা, তারা এখনও পায়নি। অনেক শিক্ষার্থী 2025 সালের বকেয়া উপবৃত্তির টাকা ইতোমধ্যে পেয়েছে, অনেকে আবার পেয়েছে কিন্তু অনেকে এখনও পায়নি। ঈদের আগে অফিস খোলা থাকবে। ঈদের আগে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস 12ই মার্চ, 15ই মার্চ এবং 16ই মার্চ এই 3 দিন খোলা থাকবে। এই 3 দিনের পরে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসে দীর্ঘ ঈদের ছুটি শুরু হবে। মানে যা জানানো হচ্ছে তাদের দ্বারা যে তারা 12, 15 এবং 16 মার্চ এই 3 দিন খোলা রাখবে, কিন্তু একবার যদি শুরু হয়ে যায় দীর্ঘ ঈদের ছুটি, তাহলে কিন্তু সমস্যা শুরু হয়ে যাচ্ছে। এখান থেকেই অফিস খোলা কম থাকার কারণে উপবৃত্তির টাকা দেওয়ার কাজ দ্রুত শেষ হওয়া কঠিন হতে পারে। এই কারণে অনেক শিক্ষার্থী ভাবছে ঈদের আগে উপবৃত্তির টাকা পাওয়া কঠিন হতে পারে। আসলে এই জিনিসটি আসলে সত্য, দুর্ভাগ্যজনক হলেও, যে ঈদের আগে উপবৃত্তির টাকা পাওয়া কঠিন। ঈদের দীর্ঘ ছুটি 17ই মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের অফিসে দীর্ঘ ঈদের ছুটি চলবে। এই সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রশাসনিক কাজ সাময়িকভাবে বন্ধ থাকবে। মানে শুধু তোমাদের উপবৃত্তির টাকা প্রদান করাই নয়, তাদের আরও অনেক প্রশাসনিক কাজ রয়েছে, সেগুলোও বন্ধ থাকবে। ঈদের ছুটির কারণে উপবৃত্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কিছুটা দেরি হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আবার 29 মার্চ থেকে নিয়মিত কার্যক্রম শুরু করবে। মানে 28 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে, 29 মার্চ থেকে আবার শুরু হবে, বন্ধ শেষ হয়ে যাবে, তখন আবার নিয়মিত কার্যক্রম শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়। কেন উপবৃত্তি দিতে দেরি হচ্ছে? অনেক শিক্ষার্থী সম্প্রতি নতুন করে উপবৃত্তির জন্য আবেদন করেছে এবং তাদের তথ্য আপডেট করেছে। এই নতুন আবেদন এবং তথ্য আপডেটগুলো HSP বা MIS সফটওয়্যার সিস্টেমে যাচাই করা হয়। এই তথ্য যাচাই প্রক্রিয়া শেষ না হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে উপবৃত্তির টাকা পাঠানো সম্ভব হয় না। মানে HSP বা MIS সফটওয়্যার হলো এমন একটি সফটওয়্যার যেখানে তোমাদের সব ইনফরমেশনগুলো যাচাই করে দেখা হয় এবং তোমাদের কাছে উপবৃত্তির টাকা পাঠানো হয়। এই সফটওয়্যারটি আপডেট করা হচ্ছে এবং তোমাদের সব ইনফরমেশনগুলো যেগুলো আছে ওগুলো পুনর্যাচাই করা হচ্ছে। এই তথ্য যাচাই প্রক্রিয়া শেষ না হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে উপবৃত্তির টাকা পাঠানো সম্ভব হয় না। এই প্রশাসনিক যাচাইয়ের কারণে উপবৃত্তির টাকা দেওয়ার সময় কিছুটা দেরি হতে পারে, একটু দেরি হতে পারে। মানে তোমরা হয়তো ঈদের আগে নাও পেতে পারো, আসলে এটির চান্স অনেক কম যে তোমরা ঈদের আগে পাবে। এরপর হচ্ছে বর্তমান প্রশাসনিক ব্যস্ততা। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের বেতন ভাতা এবং ঈদের বোনাস দেওয়ার কাজ চলছে। এই প্রশাসনিক কাজের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রয়েছে। এই ব্যস্ততার কারণে উপবৃত্তির টাকা দেওয়ার কাজ কিছু সময়ের জন্য ধীর হতে পারে। তাই অনেক ক্ষেত্রে উপবৃত্তির টাকা নির্ধারিত সময়ের পরে দেওয়া হতে পারে। মার্চ মাসে টাকা পাওয়ার সম্ভাবনা নিয়ে একটু বলি। ঈদের আগে উপবৃত্তির টাকা দেওয়ার সম্ভাবনা বর্তমানে অনেক কম বলে ধারণা করা হচ্ছে, কারণ তাদের আপডেট অনুযায়ী আমরা যা বুঝতে পেরেছি, যা আমরা অ্যানালাইজ করে বের করতে পেরেছি, তা হচ্ছে ঈদের আগে আসলেই পাওয়ার সম্ভাবনা অনেক কম। অনেকে আবার পেতেও পারো, অনেকে আবার নাও পেতে পারো। যদি ঈদের আগে উপবৃত্তির টাকা না দেওয়া হয় তাহলে মার্চ মাসে পাওয়ার সম্ভাবনাও কম হতে পারে, কারণ মার্চ মাসের বেশিরভাগ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অফিসে ঈদের ছুটির জন্য বন্ধ থাকবে। মানে এই মাসটা পুরাই আসলে বন্ধের ওপর যাচ্ছে। 29 তারিখে খোলা হলেও আসলে মাস তো শেষই হয়ে যাচ্ছে। তাই মার্চ মাসে উপবৃত্তির টাকা দেওয়া কঠিন হতে পারে বলে অনেকেই মনে করছে।
অনেক ধারণা করা হচ্ছে যে উপবৃত্তির টাকা 2026 সালে ধাপে ধাপে শিক্ষার্থীদের দেওয়া হতে পারে। অনেক শিক্ষার্থী সম্ভবত চলতি বছরের মাঝামাঝি সময় মানে এপ্রিল, মে, জুন এই টাইমে সময়ের মধ্যে তাদের উপবৃত্তির টাকা পেতে পারে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অফিসিয়াল ঘোষণা আসলে উপবৃত্তির সঠিক সময় নিশ্চিতভাবে জানা যাবে। তাই শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা সংক্রান্ত আপডেট অনুসরণ করা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রশ্নের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন।